ভিতরেই যাওয়ার পরেই দেখতেছেন একজন মুরব্বী, একজন বৃদ্ধ, খুব সুন্দর চেহারার ভিতরে নূর চমকাইতেছে। একজন বৃদ্ধ দেখতেছেন তিনি ডান দিকে মাথা ঘুরায়, তো তার চেহারাটা হাসি উজ্জ্বল হয়ে যায়, হাসি হাসি ভাব চেহারার ভিতরে ফুটে ওঠে। যখন নাকি তার চেহারাটা বাম দিকে ঘুরায়, তখন তার চেহারাটা মলিন হয়ে যায়, চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ দেখা যায়। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল, উনি কে? উনি হলেন বাবা আদম, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সালাম দেন। আল্লাহর রাসূল সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সালামের বিনিময়ে, সালামের উত্তর দেওয়ার পর সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বলতেছেন, মারহাবান বিন নবী, মারহাবান বিন নবী ইবনে সালেহ, হে সত্যবাদী নবী, নেককার সন্তান, তোমাকে মারহাবা। সন্তানকে বুকে জড়ায় নিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সন্তানের মধ্যে অনেক কথোপকথন হইল। সন্তানকে বাবা এবার নসিহত করতেছে, আর জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে কারণ জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, বাবা আদম ডান দিকে চেহারা ঘুরাইলে চেহারাটা হাসি উজ্জ্বল, বাম দিকে চেহারা ঘুরাইলে চেহারাটা মলিন হয়ে যায়, কারণটা কি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা আদম যখন নাকি তার চেহারাখানা ডান দিকে ঘুরায়, তার জান্নাতি সন্তানগুলাকে তিনি দেখতে পায়। সুবহানাল্লাহ। ডান দিকে চেহারা ঘুরাইলে জান্নাতি সন্তানগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে, বাম দিকে চেহারা ঘুরাইলে জাহান্নামী সন্তানগুলাকে দেখা যায়। ডান দিকে চেহারা ঘুরানোর পরে জান্নাতি সন্তানদেরকে দেখে বাবার চেহারা হাসি উজ্জ্বল হয়ে যায়, বাম দিকে চেহারা ঘুরাইলে জাহান্নামী সন্তানদেরকে যখন দেখে তখন চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর রাসূলকে বুকের সাথে জড়াইয়া এবার বলতেছে, ও আমার সন্তান, তুমি দুনিয়াতে যাইয়া তোমার উম্মতদেরকে আমলের জন্য বেশি বেশি তাগিদ করবা, যেন তারা নেক আমল করে করে ডান দিক ওয়ালা উম্মত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যে ডান দিক ওয়ালা উম্মত যেন তারা হয়ে যায়, তাদেরকে যা বেশি বেশি নেক আমল করার